মেঘালয়ে আজ আমাদের চতুর্থ দিন। নেহরু লাইব্রেরি ভিজিট করে আমরা ফিরবো আমাদের শহর কোচবিহারে। এই ছাদটাকে খুব মিস করব, আর মিস করব স্যারদের সঙ্গে আড্ডা দেওয়ার মুহূর্তগুলো। আজ রাতে ঘুম থেকে উঠে স্যারদের ঘরে দরজা নক করা, বন্ধুদের ঘরে দরজা নক করা, আর সেই আড্ডাগুলো। আগের দিন নৌকালিকায় ওয়াটারফলস থেকে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, যার জন্য পরবর্তীতে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তারপরে সকালের দিকে আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন নেহরু লাইব্রেরি। দিন ছিল আমাদের কাছে যুদ্ধ জয়ের সমান, কারণ যাদেরকে পথ প্রদর্শনের জন্য নিয়ে গিয়েছিলাম তারাই কিছুই জানেন না, আর গুগল ম্যাপের সহায়তায় একই জায়গায় বারবার ঘুরে আসার কারণে আমাদের সেই দিনটাও মাটি হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুগণ, আমি শিউলি আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই ছিলাম। ভালো ছিলাম কেন বললাম, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। নেহরু লাইব্রেরি যাচ্ছি, আমাদের ট্যুর অপারেটর দাদা আমাদেরকে বলছেন যে গুগল ম্যাপে যে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তায় আমাদের নেহরু লাইব্রেরি নয়, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। তো অন্য রাস্তা দিয়ে ওনার ডিসিশনে প্রত্যেকটা দিন আমাদের বৃথা হয়ে গিয়েছিল, আজকের দিনটাও তাই বৃথা হতে চলেছে। আমরা নেহরু লাইব্রেরিতে না গিয়ে আমরা উঠেছিলাম নেহরু ল ডিপার্টমেন্টে, যেটা নেহরু লাইব্রেরি থেকে অনেকখানি সামনে, তাই আবারও ফিরে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে। নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি ভীষণই সুন্দর একটি জায়গা, আমার দেখা প্রত্যেকটা লাইব্রেরির মধ্যে সেরা একটি লাইব্রেরি। আমাদের ফিল্ড ভেরিফিকেশনের মেন টপিক ছিল নেহরু লাইব্রেরি, যার জন্য আমরা সেখানকার লাইব্রেরিয়ান স্যার এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের সঙ্গে কথা বলে সেখানকার কালেকশনস, অ্যাক্সেশন নম্বরের প্রসেস এবং আবারও যতগুলো অ্যাডভান্স সেন্সার্স রয়েছে, বুকস ইস্যু, রেয়ার কালেকশন, বিপ্লোগ্রাফিজ, সমস্ত কিছু খুব ভালোভাবে জানার চেষ্টা করেছিলাম। আর ওখানকার স্যাররা আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, খুব ভালো ছিলেন ওনারা। টেকনোলজি সিস্টেম সেখানকার ভীষণ স্ট্রং। লাইব্রেরিটা যেমন সুন্দর তেমন গোছানো, পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে আমরা দেখেছিলাম আগেকার দিনের ক্যাটালগ কার্ডগুলো কীরকম ছিল, সেখানে কিভাবে বুকস ইস্যু করা হতো, আর সেগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছে। এটা দেখার পর আমরা বাইরে চলে গিয়েছিলাম, সকলে মিলে খুব সুন্দরভাবে সেলফি তুলেছিলাম, যেগুলো পরে একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের লাঞ্চ টাইম একটা, তখনও রেডি হয়নি, যার জন্য আমরা লাইব্রেরি ভিজিট করে এসে খেতে চেয়েছিলাম। লাইব্রেরি ভিজিট করে আমাদের গাড়ি উঠতে উঠতে 3:30 হয়েছিল, তখনও আমাদের খাবার পৌঁছায়নি। তারপরে আমাদের খাবার পৌঁছেছিল 6:30 দিকে। সারাদিন না খেয়ে থাকার পর অনেক বন্ধু বান্ধবী শুধু অসুস্থ হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। কয়েকদিন থেকে খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, একে একে এতটাই অসুস্থ হওয়া শুরু হয়ে গিয়েছিল যে কে কাকে সামলাবে। পুরো গাড়িটার মধ্যে আমরা মোটামুটি 6 জন সুস্থ ছিলাম, বাকি সকলে অসুস্থ হয়ে পড়েছিল। মোটামুটি নিজেদের কাছে যা খাবার ছিল, বিস্কুট, জল, রাস্তায় ছোটো মোটো দোকানগুলোতে যেগুলো খাবার পাওয়া গিয়েছিল, তাতে লাঞ্চ হয় না, কোনো হোটেল বা রেস্তোরাঁ পাইনি, যার জন্য অনেকেই অসুস্থ হয়ে পড়ছিল। পুরো গাড়িতে আমরা 6 জন বাদে সকলেই অসুস্থ হয়ে পড়েছিল, প্রায় 20 জনের মতো। যেভাবে গাড়িতে সবাই একে একে অসুস্থ হয়ে যাচ্ছে, তাদেরকে দেখে ভয়ও লাগছে, তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। সিনিয়র জুনিয়র সকলে অসুস্থ হয়ে যাচ্ছে। সন্ধ্যে 6টায় যখন আমাদের কাছে খাবার পৌঁছলো, আমাদের কাছে এমন একটা খাবার দেওয়া হলো, লাঞ্চের লুচি আর তরকারি, ডিনারের রুটি আর তরকারি, এমন একটা খাবার যে সেখানকার আমরা কুকুরগুলোকে খাওয়াচ্ছিলাম, সেই কুকুরগুলো খাচ্ছিল না। তাহলে বুঝতে পারছেন কীরকম খাবার দিয়েছে আমাদের। তো আপনাদের বলবো, ট্যুর অপারেটরের কথায় বিশ্বাস করবেন না, তাদের সুন্দর সুন্দর প্রজেক্ট দেখে বিশ্বাস করবেন না, তাদের ওয়েবসাইট ভালো করে চেক করবেন, তাদের সুন্দর সুন্দর প্রজেক্ট দেখে গেলে যাবেন না, তাদের রেটিং দেখবেন কীরকম, তবেই ট্যুর অপারেটর আপনারা নেবেন, নইলে একদমই না। আমরাও নিয়েছিলাম, ভালো করে দেখেছিলাম, আগের ফটো ভিডিও সেগুলো দেখিয়েছিল, ভিউ পয়েন্টগুলো দেখিয়েছিল, কিন্তু তাদের রেটিং কিচ্ছু দেওয়া ছিল, যার জন্য আমরা পুরো ঠকে গিয়েছিলাম। লাইব্রেরি থেকে বেরিয়ে এক জায়গায় বসে লাঞ্চ করা হয়েছে, ওরকমই অনেকে করেছে, বেশিরভাগ জনই করেনি। আমরা যারা খাইনি তারা সুস্থ ছিলাম, যারা খেয়েছিল তারা অসুস্থ হয়ে গিয়েছে। তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম কামাখ্যা জাংশন স্টেশনে। আগের দিন যখন যাই তখন আমরা নেমেছিলাম আসাম গুয়াহাটি স্টেশনে, এবার আমরা কামাখ্যা জাংশন স্টেশনে আমাদের ট্রেন ধরবো। কথা ছিল সকাল সকাল প্রথমে যাবো নেহরু লাইব্রেরিতে, সেখান থেকে মিউজিয়ামে যাব এবং মিউজিয়াম থেকে এয়ারপোর্ট ঘুরে তারপরে আমরা
কামাখ্যা জংশন স্টেশনে চলে আসবো। কিন্তু কী করবো, আমাদের প্রত্যেকটা দিন যেভাবে বিগড়ে যাচ্ছিলো সেরকমই ওই আজকের দিনটাও যাচ্ছে। মেঘালয় থেকে ফেরার পথে সেই দিনের গাড়ির অবস্থা আমি কোনো দিন বলবো না। শুধুমাত্র কয়েকজন বাদে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, ছেলেরা বন করে ভাসিয়ে দিয়েছিল। আর চারজন তো এমন অসুস্থ তাদের জ্ঞানই ফিরছিল না। ভালো এবং খারাপ এই দুই নিয়েই আমাদের জীবন, যার জন্য আমি ভালো খারাপ দুটোকেই ক্যামেরাবন্দি করে রেখেছি, সব কিছুকে মেমোরেবল করে রাখবো। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে। আমাদের মিস কারিশমা কাপুর যেখানেই যায় এত বেশি কথা বলে, এডিট করতে করতে যখন ওর কথাগুলো মনে পড়ছে খুব হাসি পাচ্ছিল, সেই দিনের মুহূর্তটা মনে পড়ে যাচ্ছে। আমাদের ট্রেন ছিল রাত 9টায়, আমরা সেখানে ঠিক 9টায় পৌঁছে গিয়েছি। ট্রেনটা একটু লেট করাতে আমাদের ট্রেন আমরা পেয়েছি। স্টেশনে এক বান্ধবী এতটাই অসুস্থ হয় যে ওকে ধরে ধরে ট্রেনে তুলতে গিয়ে আমি আমার নিজের ট্রলি কোথায় রেখেছি সেটাই মনে নেই। তারপরে গিয়ে দেখি যে দাদা আমাকে আগের দিন তুলে দিয়েছিল ওই ট্রলি, সেই আমার ট্রলিটা নিয়ে এসেছে। তো তাকে থ্যাঙ্কস জানিয়েছি, আবার ভিডিওর মাধ্যমে থ্যাঙ্কস জানাচ্ছি দাদা। যে ভিডিও ক্লিপসগুলো দেখছেন এগুলো কিন্তু লাঞ্চের আগের ভিডিও, কারণ লাঞ্চ করার পর আর কেউ ফোন হাতে নিয়ে বসে থাকার বা ভিডিও ক্যামেরাবন্দি করার সাহস রাখছে। যেখানে বসে লাঞ্চ করেছিলাম পাশেই দুটো দোকান ছিল, সেখানে আমরা খাওয়া দাওয়া করতে যাই। তো সেখানে ভাত রুটি সমস্ত কিছু শেষ করে দিয়ে আসি আমরা। তারপর যখন ট্রেনে উঠি, সেই প্রথম দিনের মতো ট্রেন আমাদের দখলে। সবাই তো ব্যাপারে খাবার ফেলে দিয়েছে, একজনকে বারবার না করার সত্ত্বেও সে খেয়েছে। এবার ঝাল খাবার খুবই ঝাল হয়েছিল সেই তরকারিটাতে। সেটা খাওয়ার পরে সারা রাত যাওয়া আসা করছিল একজন, তাকে নিয়ে খুব ঠাট্টা করেছিলাম, আর সেও খুব ঠাট্টা করছিল, মজা করছিল, ইনসাল্ট করেনি কেউ কাউকে। তারপরে সারা রাত জেগে পুরো ক্যামেরায় আড্ডা দেওয়া, ভীষণ ভালো একটা দিন ছিল সেদিন। নিহু লাইব্রেরির ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব